আসসালামু আলাইকুম। এটি হচ্ছে ঝিনাইদহে অবস্থিত একটি দিঘি, যার নাম হচ্ছে ঢোল সমুদ্রের দিঘি। এটি ঝিনাইদহের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। এখানে বিশেষ বিশেষ দিনে অনেকেই ঘুরতে আসেন, যেমন ঈদের দিন বা আরও অন্যান্য অনুষ্ঠান, এগুলোতে অনেকেই ঘুরতে আসেন। তবে এই দিঘিটি সম্বন্ধে একটি প্রচলিত গল্প আছে, যেটা হচ্ছে প্রাচীনকালে এক পাল বংশের রাজা এখানে বসবাস করতেন। তার নাম ছিল যশপাল। তো যশপাল এই দিঘিটি খনন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। দিঘিটি খনন করার পরে দেখা গেল পানি উঠছে না। তখন সে এক রাতে স্বপ্ন দেখেন তার 6 রানীর মধ্যে যদি ছোট রানী যদি ঢাক ঢোল পিটাতে পিটাতে দিঘির মধ্যে নামে, তখন নাকি পানি উঠবে। তো সেই স্বপ্ন মোতাবেক রাজা কী করলেন, তার ছোট রানীকে ঢাক ঢোল সহ পুকুরের মধ্যে নামিয়ে দিলেন এবং ঢাক ঢোল পিটাতে পিটাতে যখন একসময় অনেক গভীরে চলে গেলেন রানী, তখন আস্তে আস্তে পানি ওঠা শুরু করলো। যখন পানি ওঠা শুরু করলো তখন আর রানী উপরে উঠতে পারলেন না। একসময় রানী পানির তলদেশে হারিয়ে গেলেন এবং রানীর মৃত্যু হলো। তারপর থেকে এই দিঘির নামটি হয়েছে ঢোল সমুদ্রের দিঘি। আরও বেশ কিছু গল্প এখানে প্রচলন আছে, যার মধ্যে আছে যে প্রাচীনকালে কেউ যদি থালা বাসন বা অন্যান্য যে কোনো তৈজসপত্র চেয়ে যদি পুকুরের কাছে এসে বলতো, তাহলে নাকি পুকুর নিজের ইচ্ছায় সেই তৈজসপত্রগুলো দিয়ে দিত। পরবর্তীতে যারা নিত এখানে, সেগুলো তারা ব্যবহার করে আবার পরিষ্কার করে দিয়ে যেত। তো এক সময় নাকি হলো যে কোনো একজন ব্যক্তি ওই তৈজসপত্রগুলো আর ফেরত দেয় না। তারপর থেকে হচ্ছে এই পুকুর তার যেই তৈজসপত্র প্রদানের যে ব্যাপারটি ছিল, সেটি তারপর থেকে দেওয়া বন্ধ করে দেয়। তো এ হচ্ছে ঢোল সমুদ্রের দিঘির একটা সংক্ষিপ্ত ইতিহাস। আর বর্তমান পরিস্থিতি হচ্ছে দিঘিটি অনেকটাই সম্ভবত কমে গেছে, কারণ ওই পাড়টা দেখা যাচ্ছে অনেকটা এগিয়ে আসছে। অনেকের মতে যে দিঘিটি এখনও আগের থেকে আয়তনে বেড়ে গেছে, আবার অনেকে বলছেন যে না, আয়তনে আগের থেকে কমে গেছে। তো যাই হোক, দিঘিটি এখন এই বর্তমানে এই অবস্থায় আছে। খুব বেশি সংস্কার এইখানে দেখা যায় না, তবে স্থানীয় যারা আছেন অনেকেই এখানে মাছ চাষ করে থাকেন। আর বিশেষ বিশেষ দিনে এখানে ছোটোখাটো মেলার মতো হয়, অনেক মানুষ এখানে ঘুরতে আসেন দূর দূরান্ত থেকে, একটু নিরিবিলি সময় কাটাতে চান। এছাড়া নৌকার ব্যবস্থা আছে, অনেকেই চাইলে এখানে নৌকায় করে ঘুরতে পারেন।